প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী বিন্ধ্য অধিপতি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1817 সালে। কলকাতায় হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কানাডার নতুন প্রধানমন্ত্রী কে হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মার্ক জোসেফ কার্নি। কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক জোসেফ কার্নি। পরবর্তী প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থীর আত্মজীবনীমূলক গ্রন্থটি কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দিয়াশালাই। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থীর আত্মজীবনীমূলক গ্রন্থটি হল দিয়াশালাই। পরবর্তী প্রশ্ন, কিন্তু পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলতে চাই, এই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার কত সালে পেয়েছিল? তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুমেরু। হরপ্পা সভ্যতার লোকেরা সুমেরু দেশের সঙ্গে বাণিজ্য করত। পরবর্তী প্রশ্ন, কত সালে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1940 সালে। 1940 সালে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কৃষ্ণা নদী। অপশান বি, কৃষ্ণা নদী হয়ে যাবে সঠিক উত্তর। কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত এবং এটি কোন রাজ্যে অবস্থিত তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, পায়োরিয়া রোগটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মারি। পায়োরিয়া রোগটি মারির সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কোন একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন কোন ধারায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 356। রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন 356 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উত্তরাখণ্ড। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি। পরবর্তী প্রশ্ন, রাস্তার ধারের হলুদ বাতি স্তম্ভে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সোডিয়াম। রাস্তার ধারের হলুদ বাতি স্তম্ভে সোডিয়াম গ্যাস ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, মিজোরামের রাজধানী কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আইজল। মিজোরামের রাজধানীর নাম আইজল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাজ্য গোয়ার সরকারি ভাষা হলো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কোঙ্কণি।
ভারতীয় রাজ্য গোয়ার সরকারি ভাষা হলো কোঙ্কনি। পরবর্তী প্রশ্ন, নাথুলা পাস অবস্থিত, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিকিম হিমালয়। নাথুলা পাস অবস্থিত সিকিম হিমালয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ডিভাইন কমেডির লেখক কে? এখানে 4টে অপশান রয়েছে তোমাদের সামনে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দান্তে। ডিভাইন কমেডির লেখক দান্তে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দান্তে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমাদের যদি আমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।